মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে আমাদের দেশের এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম যিনি মৃত্যুবরণ করেন তিনি আমাদের বড়লেখা বাসিন্দা। তাকে আমরা আজকে রিসিভ করলাম এবং প্রথম থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, আমরা যৌথভাবে সমস্ত দেশের মধ্যপ্রাচ্যের বাহরাইন, সৌদি আরব, রিয়াদ, যেখানে এই ঘটনাগুলো ঘটতেছে, আমাদের কুয়েত, আরব আমিরাতে, আমাদের এই ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউনিট একসঙ্গে কাজ করতেছে। আমরা এই পর্যন্ত যখনই আমরা শুনছি মৃত্যুবরণ হয়েছে তার সমস্ত প্রসেস করে আমরা লাশ আজকে আমরা এখানে নিয়ে আসছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি নিজে, আমাদের সিনিয়র সচিব এখানে উপস্থিত ডক্টর নিয়ামতুল্লাহ এবং আমাদের ডিজি সরওয়ার আলম এবং আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার এবং আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা এবং ঢাকায় এই লাশ রিসিভ করেছেন আমাদের প্রতিমন্ত্রী। আমি বলেছিলাম তাকে ওইখানে থাকার জন্য, সে রিসিভ করেছে আমাদের সিনিয়র সামাহবায়ক প্রতিমন্ত্রী বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তারা সেখানে রিসিভ করেছেন। আমরা এখন পর্যন্ত আমাদের এই 4 জনের মৃত্যু, বাট একজন এখন পর্যন্ত আসছে, বাকি 2 জনের আপনারা জানেন গতকালকে 4 জন, এই পর্যন্ত 4 জন হয়েছে। আমরা পর্যায়ক্রমে তাদের আনা নেওয়ার বিষয়টা আমরা যখনই নিশ্চিত হব তখনই তাদের বাড়িতে আমরা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে পৌঁছে দেব এবং আমরা প্রতিনিয়ত আমাদের কনসুলেটের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ওইখানে যারা অসুস্থ আছে, যারা ইনজিওর্ড হয়েছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এর জন্য আমাদের একটা হটলাইন আছে, আমাদের 3টা মন্ত্রণালয়ের আমাদের ক্রাইসিস টিম পাওয়া হয়েছে এবং আমরা এদের পরিবারের সঙ্গে আমরা অব্যাহত যোগাযোগ রাখছি। ইনশাআল্লাহ পরবর্তীতেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন, আমরা সবাই একযোগে আমরা আমাদের প্রবাসীদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়ার সবকিছু আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই দোয়া করবেন। আমাদের এখানে বিভিন্ন প্রফেশনালি যোগ দিচ্ছে, তাদের দেশের প্রসেস অনুযায়ী যেটা আছে এটা হলো তাদের দেশের। আমাদের তরফ থেকে আমরা এখনো, বাট আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আমাদের সাধ্য মতো আমরা তাদের সুব্যবস্থা নেওয়া। বাট এই মুহূর্তে আমাদের কাছে তো মেইন কারণ হলো যে যারা ইনজিওর্ড হচ্ছে, যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তাদের স্বজনদের কাছে নিয়ে আসা। আমাদের প্রবাসে যারা বিভিন্নভাবে এখনো যারা যুদ্ধের কারণে অনেকে ঘর থেকে বেরোতে পারতেছে না, অনেকে আমাদের কনসুলেট যেখানে বাইরে তার বাড়ির সামনেও আপনার ড্রোন হামলা হচ্ছে। তারপরেও আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে আমরা খবর রাখতেছি। আমাদের বিভিন্ন সোর্সে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের কাছে মেসেজটা ক্লিয়ার হয়ে আসে, যার জন্য আমরা এবার আপনারা দেখেন কোনোবারই এত ক্লিয়ার করে আমরা আমাদের কাছে ডিটেলস আছে, আপনারা চাইলে আমাদের মন্ত্রণালয় থেকে ইনফরমেশন থেকে আমরা দিতে পারবো। তার পাসপোর্ট নাম্বার কত, তার বাড়ি অ্যালোকেশন করা, তার সব কিছু আমরা আমাদের কাজ করি ইনশাআল্লাহ। আমরা এখন তাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে যাব, তাদের পরিবারের হাতে দিয়ে তাদের কাজের সমাধান করে আমরা দোয়া করবেন দেশের জন্য সবাই। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বর্তমান এই সংকটময় মুহূর্তে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যার অবস্থান থেকে আমরা যেন সবাই হ্যাঁ 4 জনের পরিচয়, 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন কিশোরগঞ্জে আর আরেকজন হচ্ছে টাঙ্গাইলে, আর আরেকজন হচ্ছেন চট্টগ্রামের সঙ্গীত। প্রক্রিয়া চলছে এখানে, বিদেশে তো তারা
পোস্টমর্টম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের মিউনিসিপ্যাল দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি। হ্যাঁ, আর বাহরাইনের দুটো বন্ধ। হ্যাঁ, দুজন সৌদি আরবে, একজন বাহরাইনে, আর উনি যে আসছেন দুবাইতে। একজন দুবাই, দুইজন বাহরাইন সৌদি আরবে, আর একজন বাহরাইন। আমরা এটা তো আপনারাই দেখবেন, সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখি।